সকল ভক্তবৃন্দের চরণে আমার ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণিপাত। জয় রাধে। ভগবত তত্ত্ব অত্যন্ত দুর্গেয়। ভগবানকে উপলব্ধি করা কি করে সম্ভব? কেবলমাত্র ভগবানের করুণার দ্বারাই ভগবত তত্ত্ব উপলব্ধি করা সম্ভব। কোনো বিজ্ঞান দিয়ে, কোনো শাস্ত্র দিয়ে কেন এই কথা দিয়ে শুরু করলাম? আমাদের শাস্ত্রে কি বলা হচ্ছে? মহাপ্রভু ভগবান, তাই না? গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান। আর কে ভগবান? নিত্যানন্দ প্রভু ভগবান। আর কে ভগবান? অদ্বৈত মহাপ্রভু ভগবান। তিনজনে তিনজন হয়ে এসেছেন। কেন এসেছেন? করুণা করে। কি করুণাটা একবার দেখুন। হরিনাম প্রচার করার জন্য কি করুণা করতে এসেছেন? জগতে ভক্তি প্রচার করতে এসেছেন। জয় রাধে। কি ভক্তি? ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে ঐকবদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করার জন্য যে সাধনা, তিনি নিজে এসে শিক্ষা দেবেন। ভাবুন একবার। কিন্তু সাধারণ জীব এটি বুঝতে অক্ষম যে অদ্বৈত মহাপ্রভু মহাবিষ্ণুর অবতার, যিনি জগৎকে পালন করছেন। তিনি আজ জগতে নেমে এসেছেন হরিভক্তি বিকশিত করার জন্য। গৌরহরির আবির্ভাবের অনেক আগেই অদ্বৈত মহাপ্রভু এসেছেন। এসে কি দেখছেন? যে জগতের লোক কেউ হরিনাম করছে না। কি দেখছেন তিনি? তিনি দেখছেন জগতের লোক মনসা পুজো করছে। বিশ্বহরি পুজো, মনসা পুজো। চৈতন্য ভাগবতে এটি বর্ণনা আছে। দেখছেন জগতে কেউ হরিনাম করছে না। গীতা ভাগবত যারা পড়ছেন, দেখুন একবার আবহাওয়া। গীতা ভাগবত যারা পড়ছেন তারাও জিহ্বায় ভক্তির ব্যাখ্যা নেই। কৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল সংসার। বলছেন ধর্মকর্ম লোক মাত্র এই সবে জানে, মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে। মঙ্গল চণ্ডীর গীত গাইছে। দম্ভ করি বিষহরি পুজোয় কোন জনে, পুত্তলি করয়ে কেহ দিয়া বহু ধনে। পুতুলের বিয়ে দিয়ে প্রচুর টাকা নষ্ট করছে। বাসুলি পুজোয় কেউ নানা উপহারে, মদ্য মাংস দিয়া কেউ যক্ষ পূজা করে। দেখুন ভগবান অদ্বৈত প্রভু এসে দেখছেন জগতের জীব কেউ হরিনাম করছে না। তিনি ভাবতে বসলেন, আমি তো কাউকে হরিনাম করাতে পারছি না, কি হবে? মোর প্রভু আসি যদি করে অবতার, মোর প্রভু আসি যদি করে অবতার, তবে হয় এ সকল জীবেরও নিস্তার। এই হচ্ছে ভগবানের করুণা। জগতের জীবের দুঃখ দেখে আমরা সবাই কিন্তু জেগে জেগেই ঘুমায়। বিশ্বহরি পুজো করছে, মনসা পুজোর মঙ্গলচণ্ডীর গীত গাইছে, এখনো করছে। দেখছেন তো জগতময়। কৃষ্ণ পূজা না করে, কৃষ্ণ সেবা না করে জগতের জীব অন্য দেবতার আরাধনা করছে।
এটাকে বলা হয়েছে শাস্ত্রে যে তুমি জেগে জেগে ঘুমাচ্ছ, জেগে জেগে ঘুমাচ্ছ। যেমন কাউকে সাপে যদি দংশন করে, সে তৎক্ষণাৎ মৃত্যু হয় না, অজ্ঞান আচ্ছন্ন অবস্থায় আছে, ভুল বকে। বলছে আমাদের অবস্থাও সেই সর্প দংশনের মতো। কোন সর্পতে দংশন করেছে? মায়া সর্প। মায়া সর্প দংশন করেছে। মায়া সর্প কি দেখাচ্ছে? যে কৃষ্ণকে বাদ দিয়ে সকল জগৎ সংসারকে দেখাচ্ছে আমাদের। অদ্বৈত বাবু বুঝতে পারছেন এই জগতের জীবের দুঃখ কি করে দূর করব। বলছে যদি প্রভু এসে অবতীর্ণ হন, জগতের জীবকে হরিনাম শেখান, তবে কি করে আনব। ভাবতে বসলেন, তিনি বেদজ্ঞ ব্রাহ্মণ। ভাবতে বসলেন অদ্বৈত বাবু যে কৃষ্ণকে জগতে নামিয়ে আনা যায় কিভাবে। জয় রাধে। কৃষ্ণকে জগতে নামিয়ে আসা যায় কি করে। তখনই একটা হরিভক্তি বিলাসের সূত্র পেলেন। রূপ গোস্বামী লিখেছিলেন যে কৃষ্ণকে চৈতন্য চরিতামৃতেও এই শ্লোকের ব্যাখ্যা আছে যে কৃষ্ণ সন্তুষ্ট। তিনি কোন সেবায় সন্তুষ্ট? না তুলসী আর গঙ্গা জল। সেবা কাকে বলে? দেখুন শাস্ত্রে বলছে তুলসী আর গঙ্গা জলে গোবিন্দ সবচাইতে সন্তুষ্ট। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু নাই ঘরে, নিজ আত্মা বেচি তারে ঋণ শোধিবারে। এইটি পেলেন যে কৃষ্ণকে তুলসী জল দিলে তিনি সন্তুষ্ট হন। সন্তুষ্ট হয়ে কি করেন? ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। তাহলে আমাদের যদি কোনো মনোবাসনা থাকে, যদিও শাস্ত্রে বলা আছে যে নিজের যে এই দেহগত যে মনোবাসনা গোবিন্দ চরণে জানাতে নেই, তাহলে তোমার সেই মায়া সর্প দংশনী আছো, কিন্তু তাও তিনি পূরণ করেন। কিসে সন্তুষ্ট হন গোবিন্দ? তুলসী আর গঙ্গা জল। তিনি কি করলেন? এই শ্লোকটা, এই দেখুন, এই শ্লোক তো আমরাও শুনছি, কিন্তু অদ্বৈত প্রভুর মতো আমাদের বিশ্বাস দিতেও হচ্ছে না যে তাই তুলসী আর জলে ভগবানকে নামিয়ে আনা যায়। তুলসী আর জলে সর্ব মনোবাসনা, গোবিন্দের চরণে তুলসী আর জল গঙ্গা জল দিলে সব মনোবাসনা পূর্ণ হয়। আমাদের বিশ্বাস নাই। সেই জন্য বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই জগতের লোক বিশ্বাস করছে না, সেই জন্য কাজ হচ্ছে না। অদ্বৈত প্রভু পরিপূর্ণ মাত্রায় বিশ্বাস করেছিলেন যে তুলসী আর গঙ্গা জলে গোবিন্দকে গোলক থেকে নামিয়ে আনা সম্ভব এবং মনোবাসনাও পূর্ণ করা সম্ভব। মনে কি বাসনা ছিল? যে গোলকের ঠাকুর যেন নেমে আসে, জগতের জীবকে যেন কৃষ্ণ শিক্ষা দেয়। আমি পারছি না। কি করলেন তিনি? অদ্বৈত প্রভু নবদ্বীপে গঙ্গার ঘাটে গঙ্গা জলেই তুলসী মঞ্জরি দিতে শুরু করলেন। কি বলে দিচ্ছেন? ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। কি মন্ত্র দেখুন গোবিন্দের, প্রণাম মন্ত্র। ওং নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রাহ্মণদেরও যে দেবতা, এবং গো ব্রাহ্মণ, বিশেষ করে গরু এবং গাভী এবং ব্রাহ্মণের হিতের জন্য তিনি কাজ করেন। জগদ্ধিতায়, জগৎকে ধরে রেখেছেন, সেই কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। এই গঙ্গা জলে কি করছেন? ইদং সচন্দন তুলসী পত্রং গোবিন্দায় নমো নমো। ইদং সচন্দন তুলসী পত্রং গোবিন্দায় নমো নমো। তার সাথে কি মেশাচ্ছেন? চোখের জল। তার সাথে কি মেশাচ্ছেন? একটু ব্যাকুলতা। গোবিন্দ কাঁদছেন, আমার প্রাণ কৃষ্ণ এসো, কবে গৌরহরি তুমি আসবে। কাঁদছেন চোখের জলে। নবদ্বীপে গঙ্গার ঘাটে তুলসী মঞ্জুরি আর গঙ্গা জলেই মিশছে। একবার নয়ন জলে ভাসছেন আর বলছেন একবার এসো হে প্রভু,
জগৎ জীবকে উদ্ধার করো। তারা তোমার মায়া সর্পের দংশনে ভুলে আছে, তারা কি করে উদ্ধার হবে জানে না, তুমি এসো। এমন কাঁদতে শুরু করলেন, চিৎকার করতে শুরু করলেন, হুঙ্কার দিতে শুরু করলেন। গৌরহরি বলছেন, শুইয়া আছেন মুই ক্ষীরোদ সাগরে। ভগবান কোথায় আছেন? অনন্ত শয্যায় শায়িত আছেন ক্ষীরোৎসায়ী সাগরে, ক্ষীরের সমুদ্রে। নারায়ণ আর অনন্ত শেষ নাগ তার বিছানা, অনন্ত শেষ নাগ তার ছত্র, অনন্ত শেষ নাগ তার বালিশ হয়েছেন। লক্ষ্মী পদসেবা করছেন, তিনি শুয়ে শুয়ে জগৎ সংসার চালাচ্ছেন, কিন্তু আর শুয়ে থাকতে পারলেন না। শুইয়া আছি মই ক্ষীরোদ সাগরে, আসিতে হইল মোর নাড়ার হুঙ্কারে। অদ্বৈত প্রভুর হুঙ্কারে আমাকে আসতে হলো। ভাবুন, শুধু ভেবে এই জগতের জীব এটা বিশ্বাস করলে আপনি কি পাবেন। এবং কৃষ্ণ ভক্তের লক্ষণ আমাদেরকে, লক্ষণ এ দেহকেও ভুলে গোবিন্দকে ডাকছেন। মান অপমান সুখ দুঃখ লাভ ক্ষতি ভুলে গোবিন্দকে ডাকছেন। গোবিন্দ একবার করুণা করো। মহাপ্রভু এলেন অদ্বৈতের হুঙ্কারে, কিন্তু যখন গৌরহরি এলেন আর অদ্বৈত প্রভু চিনতে পারছেন না। তিনি তো নররূপে সচিমাতার গর্ভে এসেছেন। 52 বছরের বড় অদ্বৈত প্রভু, তখন নবদ্বীপে সবাই সব ছাত্রদের পড়ায়। কে পড়তে যেত? নিমাইয়ের দাদা বিশ্বরূপ। বিশ্বরূপকে পড়াচ্ছেন, আর সচিমাতা প্রতিদিন নিমাইকে পাঠিয়ে দিতেন যে যা তো দাদার পড়া হয়েছে কিনা একটু ডেকে নিয়ে আয়গা। সেই কাঞ্চন বরণ, সোনার মতো গায়ের রং, ছোট্ট ছেলে অদ্বৈত প্রভুর সামনে গিয়ে দাদাকে ডাকতো, দাদা বাড়ি এসো, মা ডাকছে। আর অদ্বৈত প্রভু প্রচণ্ড আবেগে নয়নে দর্শন করতেন, পড়ানো ভুলে যেতেন। এই কি সেই নিমাই, এই কি আমার সেই আনা ঠাকুর? চিনতে পারতেন না, চিনতে পারতেন না। ব্রহ্মাও চিনতে পারে না। ব্রহ্মা চিনতে পেরেছিল যখন কৃষ্ণ গোচরণ করছে, বন্ধুদের এঁটু খাচ্ছে, ব্রহ্মাও মোহিত হয়ে গিয়েছিল। আসলে ভগবানকে, ভগবত তত্ত্ব অত্যন্ত দুর্গেয়, কঠিন, তাকে চেনা যায় না, ভক্তকেও চেনা যায় না। ভগবানকে তো দূরের কথা, ভগবানের ভক্তকেও চেনা যায় না। কি করে চেনা যাবে? না একমাত্র ভগবান এবং ভক্তের করুণার আলোকে আপনি উপলব্ধি করতে পারবেন যে গৌরহরি ভগবান, অদ্বৈত মহাপ্রভু ভগবান, নিত্যানন্দ মহাপ্রভু ভগবান। তত্ত্ব কোনো যুক্তি দিয়ে বোঝাতে পারবেন না। ব্রহ্মাও ভুল করেছিল, অদ্বৈত প্রভুও ভুল করে বসছেন। সেই লীলাকায় কি ভুল করেছেন? সত্যি আমার আনা ঠাকুর যদি হয় আমাকে ডাকবে বলে তিনি শান্তিপুরে চলে গেলেন নবদ্বীপ ছেড়ে। এদিকে মহাপ্রভু গয়া থেকে ফিরে আসার পর কৃষ্ণ নামে বিভোর হয়ে কাঁদছেন। সর্বদাই গয়া থেকে ফিরে আসার পর হা কৃষ্ণ কোথা গেলে কৃষ্ণ দর্শন পাবো করে যে নিমাই পণ্ডিত ছিল, তিনি কাঁদতে শুরু করেছেন কৃষ্ণ নামে, কাঁদছেন। আর অদ্বৈত প্রভু কী করলেন? শান্তিপুরে চলে গেলেন। চলে গিয়ে অপেক্ষা করছেন যে গৌরহরি কবে আমায় ডাকবে। ও যদি আমার আনা ঠাকুর হয় আমাকে ঠিক ডাকবে। শিবাসের অঙ্গনে মহাপ্রভু তার সেই বিষ্ণুখট্টায় বসে একদিন রূপ দর্শন করাচ্ছেন। রূপ দর্শন করাতে করাতে বলছেন, এই লীলা কথা আলোচিত হয়েছেন, শিবাস বৃন্দাবন দাস ঠাকুর আলোচনা করেছেন মধ্যখণ্ডে ভাগবতের 6ষ্ঠ অধ্যায়।
বলছেন, জয় জয় জগৎ জীবন গৌরচন্দ, জয় জয় জগৎ মঙ্গল বিশ্বম্ভর। মহাপ্রভু বিষ্ণু খট্টায় বসে একদিন শিবাসের ভাই রামায়কে বলছেন, রামায়, একদিন মহাপ্রভু ঈশ্বর আবেশে রামায়েরে আজ্ঞা করলেন পুণ্য রসে। চলো হো রামায় তুমি অদ্বৈতের পাশ, তার স্থানে করহ গিয়া আমার প্রকাশ। দেখুন, মহাপ্রভু বিষ্ণুঘট্টায় বসে তাদের রূপ দর্শন করাচ্ছেন শিবাসদের, আর অদ্বৈতপ্রভু শান্তিপুরে বসে আছেন। শিবাসের ভাই রামায়কে পাঠালেন, বললে যাও তো অদ্বৈতকে ডেকে নিয়ে এসো। বা নাম ধরে রাখছেন, 52 বছরের বড় অদ্বৈতপ্রভু। বই কি বলবো গিয়ে, কি বলবো? রামায় জিজ্ঞেস করছেন, কি বলবো? বলছে, যার লাগি করিলা তুমি বিস্তর আরাধন, যার লাগি করিলা তুমি বিস্তর আরাধন, যার লাগি করিয়াছ বিস্তর কন্দন, যার লাগি করিলা তুমি বিস্তর উপবাস, সেই প্রভু তোমার আসি হইল প্রকাশ। গিয়ে বলো গা, তার এতদিন কান্দে কি জন্যে? চোখের জলে এতদিন উপবাস করেছো কি জন্যে? আর আমি এসেছি, তুমি লুকিয়ে থাকবে? ভক্তি যোগে বিলাইতে তার আগমন, আপনে আসিয়া ঝাট করো বিবর্ধন। রামায়কে বললো, যাও ডেকে নিয়ে এসো। রামায় ছুটছেন অদ্বৈত প্রভুকে ডাকতে। আর কি করবে এসে? আমার স্বস্তিক এসো, সঙ্গে পত্নীকে নিয়ে এসো। সস্ত্রিক এসে কি করবে? আমার পূজা করবে। দেখুন, মহাপ্রভু আজ তার ভগবান নরলীলায় এলেও না ভক্তদের দর্শন দেন, অনেক দর্শন দিয়েছেন। শিবাস অনুজ আজ্ঞা শিরে ধরি, সেইখানে চলিলা হরি হরি হরি। তাড়াতাড়ি চললেন রামায়। রামায় গিয়ে রামায়কে দেখি অদ্বৈত প্রভু বুঝতে পেরেছেন, তবু জিজ্ঞেস করছে, কেন এসেছ? বলছে, তাড়াতাড়ি চলো। বলে, কেন? গোসাই ডেকে পাঠিয়েছে, নিমাই ডেকে পাঠিয়েছে। বলছে, কে? তখন যেন অবাক, বুঝেও না বোঝার ভান করছেন। বলছে, কোথা বা গোসাই আইলাম মানুষ্য ভিতর, কোন শাস্তে বলে নদী আয় অবতার। ও কে গোসাই, কে অবতার আমি বুঝতে পারছি না। বলছে, আর উপহাস করতে হবে না, তুমি চলো। বললেন, বুঝিলেন আচার্য হইলা শান্তচিত, তখন কাঁদিয়া কহিল রামায় পণ্ডিত, যার লাগি করিয়াছ বিস্তর কন্দন, যার লাগি করিলা বিস্তর আরাধন, যার লাগি করিলা বিস্তর উপবাস, সেই প্রভু তোমার আসি হইলা প্রকাশ। তুমি চলো। আর কি আনবে সাথে? সরঙ্গ পূজার বিধি যজ্ঞ সজ্জা লইয়া 6টা পূজার উপকরণ নিয়ে এসো। দেখুন, গৌরহরিকে পূজার উপকরণ তাহলে কটা লাগে? 6টা। 6টা কি কি? জল, আসন, বস্ত্র, দীপ, অন্ন, তাম্বুল। এই 6টা। দেখুন ভগবানকে কেমন করে পূজা করতে হয় শাস্ত্রে শেখাচ্ছে। জল, অন্ন, আসন, বস্ত্র, দীপ, অন্ন, তাম্বুল। অদ্বৈত আচার্য তার গৃহিণীর সঙ্গে রেডি, মূর্ছা যাচ্ছেন আনন্দে, আমাকে ডেকে পাঠিয়েছে। বলছে, অদ্বৈত গৃহিণী পতিব্রতা জগন্মাতা, প্রভুর প্রকাশ শুনি কাঁদে আনন্দিতা। অদ্বৈতের ছেলের নাম অচ্যুতানন্দ, সেও কাঁদতে শুরু করেছে। সকলেই কাঁদছেন, অদ্বৈত কাঁদছেন, তার পত্নী কাঁদছেন, পুত্র কাঁদছেন, আর অনুচররা সব পাশে দাঁড়িয়ে এদের কান্না দেখে সকলে কাঁদছেন। বলছে, এখনো অদ্বৈত প্রভু বলছেন, শোনো, আমি এখনো বিশ্বাস করছি না যে সেই আমার আনা ঠাকুরই নিমায়। তাই কী করে বুঝবো?
বলছে অদ্বৈত বলে, শুনো রামায় পণ্ডিত, মোর প্রভু যদি হন, আপন ঐশ্বর্য যদি মহারে দেখায়, শ্রীচরণ তুলি দেয় আমার মাথায়। অদ্বৈত প্রভু বলছেন, যদি আমার মাথায় যদি তার চরণ তুলে দেয়, তাহলেই বুঝবো আমার প্রভু। আর আমাকে যদি ঐশ্বর্য দেখায়, তুমি বলবে গিয়ে আমি আসতে চাইছি না। অদ্বৈত আচার্য রামায় বলেন, প্রভু মুই কি কইম, যদি মোর ভাগ্যে থাকে নয়নে দেখিব। আমি আর কি বলবো, আমার যদি ভাগ্যে থাকে তোমার মাথায় চরণ তুলে দেবে, আমি সেই দৃশ্য দেখব। আসছেন, পত্নীকে বলছে তাড়াতাড়ি তৈরি হও। কি নিলেন? গন্ধমালা, ধূপ, বস্ত্র, অশেষ বিধান, ক্ষীর, দধি, স্বর্ণনি, কর্পূর, তাম্বুল। কত কি নিয়েছেন মহাপ্রভুকে সেবা করবেন বলে। সপত্নীক চলিলা অদ্বৈত মহাপ্রভু। রামায়কে কিন্তু বলছে গিয়ে কিন্তু বলবে না, আমি আসছি। আইলা না আইলা তুমি গিয়ে বলবা আচার্য আসে না। অদ্বৈত প্রভু আসতে চাইছে না। না আইলা আচার্য তুমি বলিবা বচন, আমি নন্দন আচার্যের গৃহে লুকিয়ে থাকবো, তুমি বলবো আসে না। কিন্তু মহাপ্রভু বিশ্বম্ভর, তিনি জগতে সকলের হৃদয়ে বসে আছেন। তিনি তো বুঝতে পেরেছেন। বলার আগেই বলছেন, বলার আগেই যেই রামায় গিয়েছেন একা, হুঙ্কার করিয়া প্রভু তিদশের রায়, উঠিয়া বসিল প্রভু বিষ্ণুর খট্টায়। বিষ্ণু সিংহাসনে বসে বলছেন, নাড়ায় সে বলে বারে বারে। অদ্বৈতকে নাড়া বলে ডাকতেন। যখন ঘোড়া আসতো, বিষ্ণু খট্টায় বসেছেন, নাড়া আইসে বলে বারে বারে, নাড়া চায়ে মোর ঠাকুরাল দেখা বারে। আমি যে ঠাকুর সেটা নাড়া দেখতে চায়। নিত্যানন্দ জানে সব প্রভুর ইঙ্গিত। তখন নিত্যানন্দ প্রভু তো সেবা অবতার, সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন। জয় রাধে, মন দিয়ে শুনবেন। মহাপ্রভু কিন্তু বিষ্ণু খট্টায় বসে আছেন। অদ্বৈত প্রভুকে কি করাবেন? তার স্বরূপ দর্শন করাবেন। কোন স্বরূপ? সেই গোলকের কৃষ্ণ। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু কি করলেন? আসুন আমরা সেই শিবাসের বিষ্ণু খট্টায় বসে আছে মহাপ্রভু, সেইখানে চলে যায়। বুঝিয়া মস্তক ছত্র ধরিলা ইঙ্গিতে। নিত্যানন্দ প্রভু ছাতা ধরেছেন, বিষ্ণু খট্টায় মহাপ্রভু বসে আছেন, আর নিত্যানন্দ প্রভুই তো অনন্ত শেষ না, তিনি ছাতা ধরেছেন। আর গদাধর বুঝি দেয় কর্পূর তাম্বুলে। গদাধর এগিয়ে দিচ্ছেন কর্পূর তাম্বুল। কেহ পড়ে স্তুতি, কেহ কোনো সেবা করে, হেন সময় আসি রামায় গোচরে। সেই সময় রামায় ঢুকেছে। সঙ্গে সঙ্গে শীঘ্র নিয়ে এসো অদ্বৈতকে। অদ্বৈত প্রভু তো আসবার জন্য একদম উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু আবার ডাকে কিনা, আরও ডাকে কিনা, ছুটছেন। জানিয়াও মোড়ে নাড়া চলো এ সদায়, এখনো রইল নন্দন আচার্যের গৃহে, শীঘ্রই নিয়ে এসো। বলছেন শুনিয়া, যে রামায় আবার ছুটেছেন আনতে, বলছে শুনিয়া আনন্দে ভাসে, শুনিয়া আনন্দে ভাসে অদ্বৈত আচার্য। এইবার আনন্দে ভেসে পড়ছেন। আইলা প্রভুর স্থানে সিদ্ধ হইল কার্য, দূরে থাকি দণ্ডবত করিতে করিতে। দূর থেকেই এসে দেখছেন শিবাস অঙ্গনে বিষ্ণু খট্টায় মহাপ্রভু বসে আছেন, নিত্যানন্দ প্রভু ছাতা ধরেছেন, শিবাস গদাধর পান এগিয়ে দিচ্ছেন, আর সবাই স্তব স্তুতি করছেন। কে এসেছেন? অদ্বৈত প্রভু সীতা দেবীকে সঙ্গে নিয়ে এসেছেন সস্ত্রীক। এসে কি দেখছেন? জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এসে কি দেখছেন? আসুন, চৈতন্য ভাগবতে মহাপ্রভুর স্বরূপ দর্শন করাচ্ছেন অদ্বৈত প্রভুকে। অদ্বৈত প্রভু কি দেখছেন? বলছেন জিনিয়া কন্দর্পকটি লাবণ্য সুন্দর, জ্যোতির্ময় কনক সুন্দর কলেবর। মনে হচ্ছে যেন কন্দর্প, কোটি কোটি মদনমোহন, কোটি মদন আজ সেই লাবণ্য সুন্দর দেখছে, আর গোটা বিষ্ণু খট্টা যেন জ্যোতিতে ভরে গেছে।
প্রসন্ন বদন কোটি চন্দ্রের ঠাকুর, অদ্বৈতের প্রতি যেন সদয় প্রচুর। দুই বাহু দিব্য কনকের স্তম্ভ যিনি, দুই বাহুতে যত অলংকার সব দিব্য অলংকার দেখছেন, তা দিব্য আবরত রত্নের খিচনি। শিবৎস কৌস্তম মহামণি শোভে বক্ষে, বক্ষে দেখছেন শিবস্ত কৌস্তম মণি শোভে বক্ষে। মকর কুণ্ডল বৈজন্তী মালে, কানে মকর কুণ্ডল। আর কি দেখছে? পাদ পদ্মে রমা, লক্ষ্মী দেবীকে দর্শন করছেন চরণতলে। ছত্র ধরো এ অনন্ত, আর নিত্যানন্দ প্রভু দেখতে পাচ্ছে না, দেখছে অনন্ত শেষনাগ ছত্র ধরেছে। আর চরণের দিকে তাকিয়ে নোক না মনি কিছু চিনতে পারছে না। চরণের দিকে যেই তাকিয়েছে বলছে কিবা নোক কিবা মনি না পারে চিনিতে। আর কি দেখছে? আর নিমাই দেখতে পাচ্ছেন না, দেখছে ত্রিবঙ্গ বাজয়ে বাঁশি হাসিতে হাসিতে। কৃষ্ণরূপ দর্শন করছেন, হাতে বাঁশি দেখছেন। জয় রাধে। কিবা প্রভু কিবা গণ কিবা অলঙ্কার, জ্যোতির্ময় বই আর কিছু নাহি দেখে আর। অদ্ভুত জ্যোতিতে ভরে গেছে সেই জায়গা। দেখুন, দেখতে চেয়েছিল অদ্বৈত প্রভু, দেখতে চেয়েছিল, ভগবান মনোবাসনা পূর্ণ করলেন। অদ্বৈত প্রভুকে সেই কৃষ্ণ রূপ দর্শন করালেন, হাতে মুরুলি দেখছেন। শিবৎস চিহ্ন কার আছে? গলায় বৈজন্তীমালা কার আছে? ভগবান শ্রীকৃষ্ণের। বিষ্ণু কর্তায় বসিয়ে নিমাই দেখালেন অদ্বৈত প্রভুকে তার স্বরূপ, তার নিজ রূপ। আর কি দেখছেন? বলছে দেখছে চার ব্রহ্মা আদি, পঞ্চমুখ ব্রহ্মা, ছয়মুখ ব্রহ্মা সব এসে স্তব করছে। মহাভয়ে স্তুতি করে নারদ আদি সুখ, ওইখানেই সব দেখছেন। নারদ সুখদেব সকলে চলে এসেছেন। আর মকর বাহন রথ আছে এক বরাঙ্গনা, গঙ্গা দেবী এসে গেছেন। মকর বাহনা কে? গঙ্গা দেবী। দণ্ড পরিণাম আছে যেন গঙ্গা সভা, দেখছে সহস্র বদনে স্তব করছেন, দেবতারা স্তব করছেন। আর সহস্র সহস্র দেব চরণতলে পড়ে কৃষ্ণ বলছে, কৃষ্ণ কৃষ্ণ বলে। সকলে ঊর্ধ্ববাহু তুলে ভগবানের স্তব গান করছেন। নাগ কন্যারা সজল নয়নে, কোটি 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 নাগ বধূ সজল নয়নে, কৃষ্ণ কৃষ্ণ বলি স্তুতি করে বিদ্যমানে। মহাপ্রভু অদ্বৈত প্রভুকে তার স্বরূপ দর্শন করিয়ে তাকিয়ে বলছেন, সেই অবস্থাতেই বলছেন, তোমার সংকল্প লাগি অবতীর্ণ আমি, তোমার সংকল্প লাগি অবতীর্ণ আমি। বিস্তর তোমার আরাধনা কইলে তুমি, তুমি এত আরাধনা করলে। শুইয়া আছিনু আমি ক্ষীর সাগরে ভিতরে, নিদ্রাভগ্ন হইল মোর তোমার হুঙ্কারে। কেন এলাম আর তুমি লুকিয়ে আছো? দেখিয়া জীবের দুঃখ না পারো সইতে, তুমি জীবের দুঃখ সহ্য করতে পারছো না। আমারে আনিলে সব জীব উদ্ধারিতে, তোমরা সবাই জীব উদ্ধারের জন্য এসেছো। অদ্বৈত আর সহ্য করতে পারছেন না, সেই রূপ দর্শন করে এইবার কাঁদতে শুরু করেছেন। ব্রহ্মাও যখন গোচরণে বন্ধুদের সব গাভীদের লুকিয়ে রেখেছিলেন না, যখন দেখলেন ভগবান সব সৃষ্টি করে দিয়েছেন, সব চতুর্ভুজ নারায়ণ দেখলেন, তখন ব্রহ্মা সেই 8টা লোচন 4টে মাথা নিয়ে বৃন্দাবনের রজতে এসে লুটিয়ে কাঁদতে শুরু করলেন। কি ভুল করেছে। আজ অদ্বৈত প্রভুও কাঁদছেন। কি বলে কাঁদছেন? অদ্বৈত প্রভু সেই স্বরূপ দর্শন করে কাঁদতে শুরু করলেন, শুধু কাঁদতে শুরু করলেন। ঊর্ধ্ববাহু করি কাঁদে স্বস্তিক হইয়া, স্বস্তিক কাঁদছেন কি বলে? আজই সে সফল হলো দিন প্রকাশ, আজ আমার দিন সফল হলো।
আজ আমার মানব জনম সফল হলো গৌরহরিকে দর্শন করে। আজই সে সফল হলো মোর অভিলাষ। আজকে আমার যত অভিলাষ আছে সব পূর্ণ হলো। আজি মোর জন্মকর্ম হইল সফল। আজ জন্ম সফল হলো, কর্ম সফল হলো। সাক্ষাতে দেখিনু তোমার চরণ যুগল। ঘোষে মাত্র চারি বেদে, যারে নাহি দেখে, চারি বেদ পড়েও যাকে দর্শন করা যায় না। চারি বেদে ভগবানের বর্ণনা করা আছে, কিন্তু এই গৌর অবতারের মতো করুণার ঠাকুর আর কেউ নাই। আজি মোর জন্মকর্ম হইল সফল, আজি মোর হইল দিন প্রকাশ। বলছেন হেন তুমি মোর লাগি হইলা পড়তে, তুমি আমাকে এত কৃপা, আমি তুলসী জল দিয়ে ডেকেছি তুমি এলে। বলছে মোর কিছু শক্তি নাই। এইবার ভক্ত যদি হয় না, সে বুঝতে পারে যে ভগবত করুণা ছাড়া আমার আর কোনো সাধ্যি নাই। ভগবত করুণা ছাড়া জীবের কোনো সাধ্যি নাই। এই বিষয় ভোগ করা, তাকে ভুলে থাকাও ভগবত করুণা। মোর কিছু শক্তি নাই, তোমার করুণা তোমাময় জীব উদ্ধারিবে কোঞ্জনা। বলিতে বলিতে প্রেমে ভাসেন আচার্য। প্রভু বলে, জয় রাধে, প্রভু বলে আমার পূজার করো কার্য, তুমি আমার পূজা করো। দেখুন ভগবান কেমন করে সেবা নেয়, দেখুন ভক্তের। ভগবান বলছেন তুমি আমার পূজা করো, আর কান্তা মানে পূজা করো। কি করে পূজা করবে শুনুন, কেমন করে গৌরহরি পূজা করতে হয়। ভাগবতে কেমন করে শিব বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন। সাক্ষাৎ ব্যাসদেব প্রভুর আজ্ঞা পেয়েছেন, সেবা নেবেন। পাইয়া প্রভুর আজ্ঞা পরম হরিষে, চৈতন্য চরণ পূজে অশেষে বিশেষে। কি করে পূজা করবেন? প্রথমে চরণ ধুই সুবাসিত জলে, গঙ্গা জলের সাথে অগুরু মিশিয়ে চন্দন জলে গৌরহরির চরণ ধুয়ে দিচ্ছেন। প্রথমে চরণ ধুই, এর সেবা দেখুন, সেবা আর কিছু চায় না। গৌরহরির সেবা কেমন করে করতে হয় দেখুন। প্রথমে চরণ ধুই সুবাসিত জলে, শেষে গন্ধ পরিপূর্ণে পাদ পদ্মে ঢালে। চোখের জল, অগুরু, গঙ্গা জল সব মিশিয়ে গৌরহরির পদ অভিষেক হচ্ছে। বলছেন চন্দনে এবার কি করবেন? চরণটা ধুয়ে দেওয়ার পর চন্দনে ডুবায়ে দিব্য তুলসী মঞ্জরি। চন্দনে ডুবায়ে দিব্য তুলসী মঞ্জরি, অর্ঘ্যে সহিত দিলা চরণ উপরি। চরণের উপরে তুলসী মঞ্জরি দিলেন। তারপর আরতি করছেন কি দিয়ে? গন্ধ পুষ্প ধূপ দীপ পঞ্চ উপচারে। গন্ধ পুষ্প ধূপ দীপ পঞ্চ উপচারে, পূজা করে প্রেম জলে বহে অশ্রুধারে। চোখের জলে ভাসছেন আর আরতি করছেন। পঞ্চশিখা জ্বালি পুনঃ করেন বন্দনা। পঞ্চপ্রদীপ জ্বালিয়েছেন। পঞ্চশিখা, ভগবানের সেবা করার পর আরতি করতে হয়। এই জন্য বাড়িতেও করা উচিত। বাড়িতেও আরতি, মা যশোদাও আরতি করতেন যে সর্বাঙ্গে মঙ্গল কামনায়, বাৎসল্য প্রেমে। বলছে পঞ্চশিখা জ্বালি পুনঃ করেন বন্দন, শেষে জয় জয় ধ্বনি করে ঘোষণা। শেষে জয় দিচ্ছেন। বলছেন করিয়া চরণ পূজা ষোড়শ উপচারে। এবার সব পূজা হয়ে গেল, এবার কি করবে? বলছে আরবার দিলা মালা বস্ত্র অলঙ্কার। এবার নতুন বস্ত্র অলঙ্কার মালা পরিয়ে দিলেন। মালা পরানোর পর এইবার যখন এইভাবে পুজো করবেন, তারপর শেষে কি বলবো বলছেন দেখুন। ওং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দ
গোবিন্দায় নমো নমো। ভগবানকে কেমন করে পূজা করতে হয় দেখুন, সেবা। গৌরহরি রাধা মাধবের পূজা হয় না, এটা সেবা। সেবা মানে তাকে সন্তুষ্ট করা। সন্তুষ্ট তিনি কি হবে দেখুন, শাস্ত্র কেমন বলছে, চরণ ধুয়ে দিয়ে তাই এই চরণে চন্দন মিশ্রিত তুলসী মঞ্জরি দিলেন, তারপর আরতি করলেন, মালা পরালেন, চোখের জলে ভাসছেন, আর কি বলছেন, এবার স্তব করতে হয়। শেষে স্তবে কি করতে হয়, গৌরহরির গুণগান করা। আমরা কিছুও পারি না, ভাগবতে ব্যাসদেব যেগুলো বলেছে কিছু শ্লোক মুখস্থ করে যদি বলতে পারেন না, দেখবেন ভক্তি আরও বিকশিত হবে। কি বলছেন, এইবার স্তব করছেন সস্ত্রী। কি বলে স্তব করছেন গৌরহরির, জয় জয় সর্বপ্রাণনাথ বিশ্বম্ভর, জয় জয় সর্বপ্রাণনাথ বিশ্বম্ভর, জয় জয় গৌরচন্দ্র করুণাসাগর। করুণাসাগর বলবেন তখন তার করুণার কথা বিকশিত হবে। জয় জয় সর্বপ্রাণনাথ বিশ্বম্ভর, জয় জয় গৌরচন্দ্র করুণাসাগর, জয় জয় ভক্ত বচন সত্যকারী, জয় জয় মহাপ্রভু মহা অবতারী। ভক্তের বচন সত্য করেন জয় গৌরহরি। গৌরহরি আসতেন না, ভক্তের বচন রক্ষা করবেন। কৃষ্ণ এসেছেন ভক্তের বচন রক্ষা করার জন্য। তা ভগবানের একটা সংকল্পই আছে যে ভক্তের মর্যাদা রক্ষা করবেনই। ভক্ত যদি কাউকে আশীর্বাদ করে দেয় কোনো ভক্ত যে এর মঙ্গল হোক, ভগবান তার মঙ্গল করবেনই, সে যাই হোক না কেন। উদাহরণ পাই আমরা নলকূপের মণিগ্রীব, নারদ মুনি আশীর্বাদ করে দিয়েছিলেন যে তুমি কৃষ্ণের অঙ্গনে জন্মগ্রহণ করো, সেখানে কৃষ্ণের পাদস্পর্শ পাবে। জয় জয় ভক্ত বচন সত্যকারী, জয় জয় মহাপ্রভু মহা অবতারী, জয় জয় সিন্ধু সুতা রূপ মনোহর, জয় জয় শিবৎস কৌস্তব বিভূষণ, জয় জয় হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকাশ, জয় জয় নিজ ভক্তি গহন বিলাস, জয় জয় মহাপ্রভু অনন্ত শয়ন, জয় জয় সর্বজীবের শরণ। কি বলে এগুলো ব্যাখ্যা করতে গেলে তো আজকে শেষ হবে না। জয় জয় কীভাবে বর্ণনা করছেন দেখুন। তাহলে বর্ণনাতে কি থাকবে, মহাপ্রভুর গুণের কথা থাকবে। কি বলছেন, তিনি বিশ্বম্ভর। বিশ্বম্ভর মানে জগৎকে ধরে রয়েছেন। তিনি করুণার সাগর। সাগর করুণা, করুণা মানে যার অপরের দুঃখে হৃদয় বিগলিত হয় তাকে করুণা বলে। মহাপ্রভু আমাদের দুঃখে কাতর হয়ে নেমে এসেছেন, সেই জন্য তিনি করুণার সাগর। তিনি কি করেছেন, ভক্তের বচন সত্য করেন। কি বলে প্রশংসা করছেন দেখুন, তিনি মহা অবতারী। তিনি যত যত অবতার আছে তার কলা, কিন্তু গৌরহরি সাক্ষাৎ ভগবান। সিন্ধু সুতা, সিন্ধু সুতাকে, সিন্ধু মানে সাগর, সিন্ধু সুতা মানে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী যার পদসেবা করছেন। শিবৎস কৌস্তব বিভূষণ, তার বিভূষণ কি, বক্ষে শিবৎস চিহ্ন। কৌস্তব মণি, সে মণি কেমন সৌন্দর্য, ওই যে কোটি সূর্যের তেজও সেখানে। কৌস্তব মণি থাকলে কোটি সূর্যের আভাও তার ম্লান লাগবে। গৌরহরিকে, যিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জগতে প্রকাশ করেছেন। তিনি কি করতে এসেছেন, নিজ ভক্তি যোগ জগৎকে শেখাবেন যে কি করে কৃষ্ণকে ভক্তি করতে হয়, একটু প্রেমের সাথে পূজা করতে হয়। জয় জয় মহাপ্রভু অনন্ত শয়ন, জয় জয় সর্বজীবের শরণ। যখন প্রলয় হয়ে যায় তখন সর্বজীব কোথায় যায়, তার শরণে। বলছেন তুমি বিষ্ণু, তুমি কৃষ্ণ, তুমি নারায়ণ। তাই তো বটে তো, তুমি বিষ্ণু, তুমি কৃষ্ণ। বলছি ভক্ত জানতে পারছে যে এই গৌরহরিকে, তুমি বিষ্ণু, তুমি কৃষ্ণ, তুমি নারায়ণ। তুমি কে,
তুমি মৎস্য, তুমি কূর্ম, তুমি সনাতন। তুমি মৎস্যরূপে জগতে এসেছিলেন সত্যব্রত মুনির কাছে, মাছ হয়ে এসেছিলেন। তুমি দেবতাদের সাগর মন্থনে কচ্ছপ হয়ে এসেছিলে। তুমি সেই আদি সনাতন গোবিন্দকে, না অনাদির আদি গোবিন্দ সর্বকার, তোমার আগে তো কেউ নাই, তুমি সেই সনাতন। একজন ভক্ত এটি বুঝতে পারে। তুমি বিষ্ণু, তুমি কৃষ্ণ, তুমি নারায়ণ, তুমি মৎস্য, তুমি কূর্ম, তুমি সনাতন। তুমি সে বরাহ প্রভু, তুমি সে বামন। তুমি তো বরাহ অবতারে এসে হিরণ্যাক্ষকে বধ করেছ। তুমি সেই বামন অবতারে এসে বলিকে ছলনা করেছ। এই গৌরহরি কে? সেই সেই বামন অবতারই। তুমি করো যুগে যুগে বেদের পালন, তুমি রক্ষ কুল হন্তা জানকী জীবন। তুমি তো রাম অবতারে রাক্ষস কুলকে হত্যা করেছ। রাবণ যত রাক্ষস ছিল জানকীকে রক্ষা করে নিয়ে এসেছো, তুমি সেই। তুমি সে গুহ বরদাতা অহল্যা মোচন। গুহকে বর দিয়েছিলে। অহল্যা শাপগ্রস্ত ছিল, সেই অহল্যা পাষাণ হয়ে গিয়েছিল, তাকে মোচন করেছো। তুমি সে পদলা প্রহ্লাদ লাগি কইলে অবতার। তুমি তো বাবা হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করার জন্য, প্রহ্লাদকে রক্ষা করার জন্য তুমি নরসিংহ ভগবান রূপে আবির্ভূত হয়েছিলে। হিরণ্য বধিয়া নরসিংহ নাম যার, সর্বদেব চূড়ামণি, তুমি দ্বিজরাজ। তুমি তো ব্রাহ্মণ শ্রেষ্ঠ। তুমি সেই ব্রাহ্মণ যে বৃন্দাবন থেকে একটা বিয়ে সাক্ষী দেওয়ার জন্য 100 কিলোমিটার পদব্রজে এসেছিলে, একটা ব্রাহ্মণের বিয়ের সাক্ষী দেওয়ার জন্য। সর্বদেব চূড়ামণি, তুমি দ্বিজরাজ। তুমি সে ভোজন করো নীলাচল মাছ। তুমি তো নীলাচলে জগন্নাথ বিগ্রহরূপে ভোজন করছো, ভক্তদের দেওয়া। ভক্ত সেখানে যা নিবেদন করবে সেখানে ভগবান গ্রহণ করছেন। অথচ চারি বেদ তোমাকে খুঁজে বেড়াচ্ছে, চারি বেদে অন্বেষণ করে বেড়াচ্ছে গোবিন্দ কোথায়। তিনি সর্বজীবের হৃদয়ে অন্তর্যামী রূপে, ব্রহ্মাণ্ডের হৃদয়ে, গোলক বৃন্দাবনে সর্বত্র তিনি বিরাজমান। নাস্তিকরা দেখতে পাচ্ছে না কৃষ্ণকে সাধারণ মানুষ, গৌরহরিকে নররূপে এসেছে মানুষ বলে মনে করছে, চারি বেদ খুঁজছে, অথচ তুমি এখানে লুকিয়ে রয়েছ। লুকাইতে তুমি এত লুকাবার চেষ্টা করছো, কিন্তু ভক্তের কাছে তুমি লুকাতে পারো না। ভগবান ভক্তের কাছে কিন্তু লুকাতে পারে না, ভক্তের কাছে ভগবান ধরা পড়ে যায়। লুকাইতে বড় প্রভু তুমি মহাবীর, কিন্তু ভক্ত জনে তোমা ধরি করো এ বাহির। ভক্তরা তোমাকে ঠিক খুঁজে খুঁজে বার করে। সেই ছোটবেলা থেকেই তুমি একাদশীর দিন একদিন বায়না করলে ভক্তের গিয়ে যাব, প্রতিদিন প্রতি ভক্তের কাছে তুমি ধরা পড়ে যাও। তুমি এসেছো কেন? সংকীর্তন আরম্ভে তোমার অবতার। তুমি জগতে সংকীর্তন ধর্ম প্রচার করবে। সংকীর্তন মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খোল করতাল সহযোগে ভক্ত সঙ্গে বসে বসে যখন এই হরিনাম সংকীর্তন, এটি মহাপ্রভুর জীবের প্রতি বিশেষ দান। সংকীর্তন আরম্ভে তোমা অবতার, অনন্ত ব্রহ্মাণ্ডে তোমা বই আর নাই। এই তোর এইবার কিন্তু প্রথমেই বলি যে অদ্বৈতবাবুর মনে কি বাঞ্ছা ছিল বলুন তো, মনে আছে? অদ্বৈতবাবু প্রথমে স্বরূপ দর্শন করবেন, আর দ্বিতীয় বাঞ্ছা ছিল চরণ দুটো যেন আমার মাথায় দেয়, চরণ দুটো মাথায় দেয়। এইবার চরণের বন্দনা করতে লাগলেন ওই বাসনা করে, এই তোমার দুইখানি চরণ কমল, এই তোমার দুইখানি চরণ কমল। ইয়ার সে রসে গৌরী শঙ্কর বিহব্বর। মহাদেব শঙ্কর গৌরী এর পূজা করছে বিহব্বল হয়ে।
রমা দেবী লক্ষ্মী তোমার চরণ এক মনে সেবা করছেন। এই চরণের বন্দনা করছে সহস্র বদনে অনন্ত শেষনাগ। এই চরণ ব্রহ্মা তার কমণ্ডল দিয়ে ধুয়ে দিচ্ছেন সর্বদাই। এই চরণ শ্রুতি স্মৃতি পুরাণে তোমার এই চরণের বন্দনা করেছে। শ্রুতি স্মৃতি পুরাণে ইহার যশ গায়। সত্যলোকে আজ অজামিল এই সে চরণে। অজামিল এই চরণই বন্দনা করেছিল। বলি এই চরণই শিরে ধরেছিল। বলিকে তুমি ছলনা করতে গিয়েছিলে, তুমি তখন নাভি থেকে যে চরণ বার করেছো বলি তার মাথায় নিয়েছিল। এই চরণ থেকেই গঙ্গার অবতীর্ণ হয়েছে। চরণের মহিমা বর্ণনা করছে, দেখুন কেমন চরণের কেমন মহিমা বর্ণনা করছে। এই চরণ থেকেই গঙ্গা, শঙ্কর সেই চরণ থেকে যে গঙ্গা, পৃথিবী ধরার ক্ষমতা ছিল না, মহাদেব তার জটায় ধরলেন। কেন না, গঙ্গা দেবী নেমে এসেছে চরণ থেকে বলে। ভগবানের চরণ থেকে এসেছেন মহাদেব, তার জটায় সেই গঙ্গাকে ধরলেন। শঙ্কর ধরিলা শিরে মহাবেগ যার, কোটি বৃহস্পতি যিনি অদ্বৈতের বুদ্ধি, ভালো মতে জানে সেই চৈতন্যের শুদ্ধি। মহাপ্রভুর বন্দনা করলেন, চরণের বন্দনা করলেন। বর্ণনা করতে করতে আর পারছেন না, সেই রূপ দর্শন করছেন। বর্ণিতে চরণ ভাসেন নয়নের জলে। চরণের বন্দনা করতে করতে কি হলো, পড়িলা দিগল হইয়া চরণের তলে। এইবার আর সেই চরণের তলে অদ্বৈত মহাপ্রভু পড়ে গেলেন। পড়ে যাওয়া মাত্র কি হলো, সর্বভূতে অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ রায় চরণ তুলিয়া দিল অদ্বৈতের মাথায়। চরণ তুলিয়া দিল। এইটাই তো বাসনা ছিল যে আমার প্রভু যদি হয় আমার মাথায় মস্তকে চরণ তুলে দেবে। চরণ অর্পণ শিরে করিলা যখন, যে চরণ অদ্বৈত মহাপ্রভুর চরণ অদ্বৈতের শিরে দিয়েছে, আর সকল ভক্তবৃন্দ জয় জয় মহাধ্বনি করিলা, জয় জয় মহাধ্বনি। অপূর্ব দেখিলা সবে, সবাই অপূর্ব সেই দৃশ্য দর্শন করছেন শিবাস। আর অপূর্ব দেখিয়া সবে হইয়া বিহ্বল, হরি হরি বলে সবে করে বিহ্বল। গড়াগড়ি যায় কেউ মাল সাট মারে, যারা সেখানে ছিল সব গড়াগড়ি যেতে লেগেছে এই দৃশ্য দর্শন করে। কেউ গলা ধরি কাঁদে, কেউ কাঁদে উচ্চ ঈশ্বরে। আজ অদ্বৈত প্রভু কি বলছেন, আজি মোর জন্ম হইল সফল, আজি হইল দিন প্রকাশ। স্বস্তিক চরণ পেয়ে অদ্বৈতকে আজ্ঞা করছেন প্রভু, নারা আমার কীর্তনে নৃত্য করো, এবার ওটো দিন নৃত্য করো, নাচো। আরে নারা আমার কীর্তনে নৃত্য করো। প্রভুর আজ্ঞা পাইয়া অদ্বৈত গোসাই নানা ভক্তি যোগে নৃত্য করে ঠায়। নৃত্য শুরু হয়ে গেছে। আর সকলে মিলে বলছে, উঠিল কীর্তন ধ্বনি অতি মনোহর, পায় নাচে অদ্বৈত চন্দ্র গৌরচন্দ্রের গোচর। ক্ষণে বা বিশাল নাচে, কখনো জোরে জোরে নাচছে, কখনো আস্তে, কখনো মধুর। ক্ষণে বা দশনে তিন ধরে প্রচুর, কখনো কখনো মুখে তিন ধরছেন, নিজেকে অধম ভাবছেন। ক্ষণে ঘুরে ক্ষণে পড়ে গড়াগড়ি যায়, ক্ষণে ঘন শ্বাস ছাড়ি ঘন মূর্ছা যায়। এইভাবে কিছুক্ষণ নৃত্য করার পর ধাইয়া ধাইয়া যায় ঠাকুরের পাশ। নিত্যানন্দ প্রভু হাসতে শুরু করেছেন, এত এই আনন্দে। ওই যে হাসি বলে, ভালো হইল আইলা নিতাই, এতদিনে তোমার নাগালি নাহি পায়। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সামনে আজ অদ্বৈত প্রভু আনন্দে নৃত্য শুরু করেছেন। মহাপ্রভু বলছেন, এত আনন্দ হয়েছে, বলছে এই দুইয়ের প্রীতি যেন অনন্ত শঙ্কর, দুই কৃষ্ণচন্দ্রের প্রিয় কলেবর।
একসাথে গৌর আর নিত্যানন্দকে রেখে নৃত্য করা? অদ্বৈতের নৃত্য দেখি বৈষ্ণব সাগর, আনন্দে সকলে মগ্ন হইলা বিহ্বল। সকলে আনন্দের সাগরে ভাসছেন। মহাপ্রভু তখনও অদ্বৈতকে ছাড়েন নাই। কি বলছেন দেখুন এবার। অদ্বৈতের ইচ্ছা ছিল স্বরূপ দর্শন করবে, মনোবাসনা পূর্ণ করলেন। অদ্বৈতের ইচ্ছা ছিল তিনি এসে জগতে ভক্তি বিলাবেন। অদ্বৈতের ইচ্ছা ছিল, অদ্বৈত আচার্যের ইচ্ছা ছিল মস্তকে চরণ দেবেন মহাপ্রভু। অদ্বৈতের সামনে, মহাপ্রভুর সামনে নৃত্য করলেন। এবার অদ্বৈতকে মহাপ্রভুকে শ্রেষ্ঠ বরদাতা বলছেন জয় রাধে। মহাপ্রভু এবার কি করলেন, আপন গলার মালা অদ্বৈতরে গিয়া নিজের মালা খুলে এবার অদ্বৈতকে পরিয়ে দিলেন। পরিয়ে দিয়ে কি বলছেন, বর মাগো বলেন হাসিয়া। তুমি বর মাগো, কি চাও বলো, আর কি চাও বলো। ভাবুন একবার, ভক্তের মনোবাসনা পূর্ণকারী গৌরচন্দ্র ভগবান, এরপর আর অবিশ্বাস রয়েছে? এরপরও সমস্ত মস্তকে চরণ দেওয়ার পরও বলছে বর মাগো। শুনিয়া অদ্বৈত কিছু কি বর মাগবে? অদ্বৈত বলে আর কি মাগিব বর, আর কি চাইব? যে বর চাইনু তা পাইনু সকল, সবই তো পেয়ে গেছি, আর কি চাইব? তোমার সাক্ষাৎ করি আপনি না চলে, তোমাকে সামনে রেখে নেচেছি, তোমাকে সাক্ষাৎ, চিত্তের অভীষ্ট যত সকল পাইনু। কি চাইব, কি চাইবার ভেবে পাচ্ছেন না। কি চাইব প্রভু, কি বা শেষ আছে, আর কি চাওয়ার আছে? সাক্ষাৎ দেখিনু প্রভু তোমার অবতার, কি চাইব কিবা নাই জানো হয়ে আপনে, কিবা নাই দেখো তুমি দিব্য দর্শনে। তবু বলছেন না, তুমি কিছু চাও, আমার দর্শন কখনো বিফল হয় না, ভগবান দর্শন। তখন মহাপ্রভু কি চাইলো বলুন তো, এই অদ্বৈত প্রভু কি চাইলো বলুন এবার। অদ্বৈত প্রভু কি চাইতে পারে আর? মাথা ঢোলাইয়া বলে প্রভু বিশ্বম্বর, তোমার নিমিত্তে আমি হইল গোচর, তোমার জন্যই আমি জগতে এসেছি, তুমি চাও। অদ্বৈত বলেন জয় রাধে, যদি ভক্তি বিলাইবা, জয় রাধে। কি চাইলো দেখুন অদ্বৈত মহাপ্রভু চাইছেন, যদি ভক্তি বিলাইবা, স্ত্রী শুদ্ধ আদি যত মূর্খরে সে দিবা। স্ত্রী জাতি শূদ্র মূর্খ সকলকে ভক্তি দাও। দেখুন কি চেয়েছে মহাপ্রভু। বলছেন চাও, তোমার নিমিত্ত আমি হইল গোচর, ঘরে ঘরে করিব কীর্তন প্রচার, মোর যশে নাচে যেন সকল সংসার। ব্রহ্মা ভব নারদাদি যার তপ করে, হেন ভক্তি বিলাইমু তোমা অবতার। ব্রহ্মা নারদ যার তপস্যা করছে, যে ভক্তি পেয়ে, সেই ভক্তি আমি এই কলিকালের জীবকে আমি দেব। ভাবুন, অদ্বৈত বলে যদি ভক্তি বিলাইবা, স্ত্রী জাতিকে আগে দিয়েছে, দেখছেন? সেই জন্য পাঠ্যে স্ত্রী জাতিরাই বেশি আসে। স্ত্রী জাতি শূদ্র আদি যত মূর্খ রেসে দিবা, বিদ্যা ধন কুল আদি তপস্যার মদে, তোর ভক্ত তোর ভক্তি যে জন বাদে, সে পাপিষ্ট সব দেখি মরুক পুড়িয়া, আচণ্ডালে নাচক তোমার গুণ গাইয়া। কি চাইলেন বুঝে? তাহলে এই কলিকালে বিদ্যা দিয়ে ভগবানকে পাওয়া যায় না, ভালো কুলে জন্মগ্রহণ করলেই ভগবানকে পাওয়া যায় না, তপস্যা দিয়ে ভগবানকে পাওয়া যায় না। কাদের দিলেন? মূর্খ, স্ত্রী, শূদ্র সকলকে মহাপ্রভু, তারা সহজে বুঝে যাবে গৌরহরি ভগবান। কিন্তু একটা লেখাপড়া জানা লোককে গৌরহরি ভগবান বোঝার দম ছুটে যাবে। অদ্বৈতের বাক্য শুনি করিলা হুঙ্কার, প্রভু বলে সত্য যে তোমা করিলাম অঙ্গীকার, আজ তোমাকে অঙ্গীকার করলাম। এসব বাক্যের সাক্ষী হইল সম্ভার, মূর্খ নিজ প্রতি কৃপা হইল তাহার। যত নিজ জাতি, যত মূর্খ, সে যদি এসে গৌরচরণে পড়ে, তাকে আগে কৃপা করব।
তাকে আগে কৃপা করব। চণ্ডালাদি নাচয়ে প্রভুর গুণগানে, ভট্টমিশ্র চক্রবর্তী সব নিন্দ জানে। গ্রন্থপরি মুন্ডুমুড়ি কারো বুদ্ধি নাশ, নিত্যানন্দ নিন্দা করে যায় বেগ নাশ। অদ্বৈতরে বলে প্রেম পাইল জগতে, এ সকল কথা কই মধ্যখণ্ডে হতে। চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে এই অপরূপ লীলা কথা বর্ণনা করছেন বৃন্দাবন দাস ঠাকুর। অদ্বৈতের আবির্ভাব তিথি গেল, তাই সেই উপলক্ষে অদ্বৈতের মহাপ্রভুর যে অদ্বৈত আচার্যের যে মহান, যে আমরা প্রকৃতপক্ষে তিনি আচার্য। কিসের আচার্য? যে আমাদেরকে হরিভক্তি শিক্ষা দেবার আচার্য। তিনি গৌরহরিকে নামিয়ে এনেছেন। প্রকৃতপক্ষে অদ্বৈত আচার্যের করুণায় গৌরহরির করুণা পেয়েছে। তাই আজ সকলে মিলে অদ্বৈত মহাপ্রভুর জয়ধ্বনি দিয়ে, গৌরহরির জয়ধ্বনি, নিত্যানন্দের জয়ধ্বনি দিয়ে ভক্তি কথা জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।